তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নেতা ছিল, নেতা নাম হলো আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি ইনি তার গোত্রের একজন বড় নেতা ছিল। এখন এই নেতার কাছে সংবাদ আসছে যে মদিনায় একজন নবী আসছে, একজন নবীর আবির্ভাব হয়েছে। তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। 40 বছর বয়সে নবুয়ত লাভ করে এখন নবুয়তের দাওয়াত মানুষদের মধ্যে দেওয়া শুরু করেছেন। তো এই আকসাম ইবনে সাইফি তিনি তার গোত্রদের সাথে আলোচনা করলেন যে আমি ওই নবুয়ত দাবিদার, নবুয়ত দাবি করছেন মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার কাছে গিয়ে দেখি আসলেই উনি মানুষটা কেমন, এটা ওনার কাছে যায়, মানুষটা কেমন। তো আকসাম ইবনে সাইফির গোত্রের মানুষরা বলছেন আপনি তো বড় নেতা, আপনাকে যেতে দেওয়া যায় না। আমার তো জানার দরকার উনি কেমন নবী, আমাকে জানার দরকার। তখন বলছেন যদি এতই জানার প্রয়োজন হয় তা আমাদের গোত্র থেকে দুজন বিচক্ষণ মানুষ মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমরা পাঠিয়ে দিই। এখন দুইজন মানুষকে পাঠাইছেন, এই আকসাম ইবনে সাইফি দুইজন মানুষকে পাঠাইছেন। এখন এই দুইজন মানুষ আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছেন। এই জিজ্ঞাসা করেছেন মান আনতা ওয়া মা আনতা, মান আনতা আপনি কে, আপনার পরিচয় কি, আপনার বায়োডাটা কি, কথা কি বুঝে আসছে? আপনি কে, আপনার পরিচয় কি? ওয়া মা আনতা, আর আপনি কি জন্য আসছেন, আপনার মনোভাব কি, আপনার মিশন কি, কথা কি বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জবাব দিলেন, আমি হলাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটাই হলো আমার দুনিয়ার পরিচয়। আমি হলাম মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ, এটাই হলো আমার পরিচয়। আর 2 নম্বর আমার আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমার 2 নম্বর পরিচয় হলো আমি হলাম আল্লাহর গোলাম আর তার রাসূল, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাহলের এই 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াত তেলাওয়াত করেছেন তাদের সামনে। ওই 2 প্রতিনিধি দল তারা বললেন, ও মুহাম্মদ, আয়াত তো শুনলাম তো মুখস্থ করে নিতে পারলাম না, আয়াত শুনলাম কিন্তু মুখস্থ করতে পারলাম না, আপনি দ্বিতীয়বার আবার আয়াত তেলাওয়াত করুন, আমরা মুখস্থ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয়বার তেলাওয়াত করলেন। ওই প্রতিনিধি 2 জন মানুষ তেলাওয়াত শোনার পরে মুখস্থ করে নিলেন। গোত্রের কাছে যেয়ে আকসাম ইবনে সাইফির কাছে যেয়ে বললেন, ঘটনা হলো এই, তাকে আমরা জিজ্ঞাসা করেছি, বায়োডাটা নিয়েছি, পরিচয় নিয়েছি, সব কিছু করেছি, এরপরে তিনি এই একটা ঐশী বাণী আমাদের কাছে তেলাওয়াত করে শুনিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আকসাম ইবনে সাইফি বলেন, তাড়াতাড়ি বলো কি তেলাওয়াত করেছিস?
কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান শেষ পর্যন্ত যখন তিনি শুনলেন, গোত্তরের লোকদের ডেকে ডেকে বললেন, ও গোত্তরের লোক, আমি আর সহ্য হয় না, দেরি হয় না, আমি চললাম রসুলের কাছে। তোমরা যদি যেতে চাও তো চলো রসুলের কাছে যেয়ে, আর দেরি হয় করব না, চলো রসুলের কাছে যেয়ে হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়, চলো তাড়াতাড়ি। কারণ এই বাণীটি কোনো মানুষের বাণী না। এই আয়াতের মধ্যে আল্লাহ সব কিছু রেখে দিয়েছেন, দুনিয়ার নিজাম, দুনিয়ার চলার আপনার সব বিষয় আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। আর দেরি নয়, চলো তাড়াতাড়ি যায়। আল্লাহ রসুলের কাছে গেলেন। রসুলের কাছে যাওয়ার পরে রসুলকে বললেন, ও আল্লাহর দোস্ত, হাতখানা আগায়া দেন, আপনার পবিত্র হাতের উপরে হাত রেখে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই, এখন আজ থেকেই আপনার গোলাম হয়ে গেলাম। আয়াতের অর্থ কি মনে আছে তো? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করা, তিনটি বিষয় নির্দেশ। ইনসাফ করা, আরেকটা কি আপনাদের মনে নেই, সদাচরণ করা, ভালো ব্যবহার করা। 3 নম্বর হলো আপনার নিকটতম আত্মীয় স্বজনকে দান করা। 3টে নির্দেশ আর 3টে নিষেধ। 1 নম্বর হলো অশ্লীলতা থেকে বেঁচে থাকবে তোমরা। 2 নম্বর আপনার অন্যায় কাজ থেকে তোমরা কি থাকবে? বেঁচে থাকবে। অসৎ কাজ থেকে বেঁচে থাকবে। 3 নম্বর তোমরা সীমা লঙ্ঘন করবে না।